বন্ধুরা, আজ আপনাদের এমন একটা মাছের কথা বলবো যারা জলের তলায় উল্টোভাবে সাঁতার কাটে এবং এরা বেঁচে থাকে ফিমেল মাছের উপর ভরসা করে। আপনারা নিশ্চয়ই মাছটির নাম জানতে চান, তাহলে ভিডিওটি সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। এই মাছটির নাম হলো অ্যাংলার ফিশ, আর এটা দেখতে বেশ ভয়ঙ্কর হয়, কারণ এদের মাথাটা অনেক বড় হয় এবং মুখটা হয় অর্ধেক চাঁদের মতো এবং মুখের ভিতর থাকে সরু ধারালো দাঁত। মাথার উপরে এক ধরনের লম্বা কাঁটা থাকে যার শেষ প্রান্ত থেকে আলো উৎপন্ন হয়। এই উপাঙ্গটি তাদের মুখের উপরের অংশ থেকে খানিকটা সামনের দিকে ঝুলে থাকে, আর এই আলো সাহায্যে সাগরের গভীরে ভীষণ অন্ধকারে চলাফেরা এবং শিকার করতে পারে। সাধারণত মেল মাছের তুলনায় ফিমেল মাছ অনেক বড় হয় এবং অ্যাংলার ফিশের প্রজনন ক্রিয়াও অন্য সামুদ্রিক মাছের তুলনায় বেশ অদ্ভুত হয়। একটি মেল মাছ জীবনে একটি নির্দিষ্ট সময় পরে পরিপাকতন্ত্রের জটিলতায় ভোগে, যার ফলে সে খাবার খেতে পারে না। তখন গন্ধের সাহায্যে সে ফিমেল মাছের কাছে যায় এবং দাঁত দিয়ে কামড়ে ধরে ফিমেল মাছের গায়ে আটকে থাকে। এই সময় তারা মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে, এর প্রভাবে ফিমেল মাছটির কামড়ের স্থান গলে যায়। গলে যাওয়ার কারণে স্ত্রী মাছের রক্তনালীর সঙ্গে মেল মাছের দেহ কানেক্ট হয়। তখন মেল মাছটি ফিমেল মাছটির থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, তারপর ফিমেল মাছটি তার মৃত্যু পর্যন্ত তার গায়ের সাথে লেগে থাকে। আপনারা জানলে অবাক হবেন, একটা সময় প্রজননের জন্য শুক্রাণু সরবরাহ করতে সক্ষম হয় এই মেল মাছটি। তবে সম্প্রতি গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা অ্যাংলার ফিশের এমন একটি প্রজাতির সন্ধান পেয়েছে যাদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। এই প্রজাতিটি উল্টোভাবে সাঁতার কেটে তাদের সারা জীবন পার করে দেয়। এই মাছগুলো আটলান্টিক, ভারত এবং প্রশান্ত মহাসাগরের প্রায় 3 থেকে 8,000 ফুট গভীরতায় এরা থাকে। তবে এই মাছগুলো কোনো নির্দিষ্ট সময়ে কিন্তু উল্টোভাবে সাঁতার কাটে না। উল্টোভাবে থাকলে তাদের আলো উৎপাদনকারী উপাঙ্গটি সমুদ্রের নিচের দিকে ঝুলে থাকে, যা হয়তো মাছটিকে সমুদ্রের তলদেশে গাছপালার ভিতর লুকিয়ে থাকা শিকার খুঁজে পেতে সাহায্য করে। আর এই কারণে মাছটি সারা জীবন উল্টো সাঁতার কাটে বলে মনে করছেন গবেষকরা।